আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা বার চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগি সম্পূর্ণ পৃথিবীতে দুনিয়ার বুকে মানুষের সাথে থাকা চলাফেরা ওনার জিন্দেগি ছিল ৬৩ বছর। আর ওনার নবুয়তের বয়স ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল মাত্র ২৩ বছর। এই ২৩ বছরের মধ্যে আমাদের জন্য কোন জিনিসটা দিয়ে যান নাই? একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনি আমি ঘরে প্রবেশ করার সময় কিভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘর থেকে বের হব বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা কোনো গাড়িতে উঠবো সেখানেও দোয়া আছে বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা রাব্বিল গফুর রহিম। মানে কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দীর্ঘ ২৩ বছর নবুয়তের জিন্দেগি বা ৬৩ বছর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জিন্দেগিতে তিনি এমন কিছু সাধন করেছেন, ভাই আমি আপনাকে কিভাবে বলে বুঝাবো। এমন কিছু সাধন করেছেন, আপনি চিন্তা করেন, আপনি এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, জোগাড় করেন, আপনি কষ্ট করে আপনার ফ্যামিলির জন্য সবকিছুর অর্থায়নের ব্যবস্থা করেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে সঠিকভাবে আপনার মতটা তাদের মধ্যে প্রকাশ করতে পারবেন না। আপনি যেটা চান তাদেরকে সেটা করাইতে পারবেন না। তাদের ভিন্ন মত, আপনাকে তাদের ভিন্ন মতগুলোকে মেনে নিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন রহমত, এমন মায়া, রাহমাতুল্লিল আলামিন, যে এমন ছিলেন যে সে কি বলবো, পৃথিবীর এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত আজকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন প্রায় ১৫০০ বছর হয়ে গেছে তিনি দুনিয়া থেকে ওফাত করছেন, ঠিক আছে। কিন্তু দেখেন, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এখনো সিজদা দেয়, এখনো আত্তাহিয়াতুর মধ্যে বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখনো প্রতিটা মসজিদে আযানের মধ্যে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের রোল মডেল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সঠিকভাবে মনে প্রাণে ভালোবাসতে পারি, ভালোবাসা বলতে কি ভালোবাসা? মুখে বললাম ভালোবাসি এটা না, না না না, ভালোবাসতে হলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আদব, আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত আমাদের মধ্যে রাখতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। সুফিবাদ বলতে এখানে ওই অন্যরকম ভণ্ডামি ওগুলো না। সুফিবাদ বলতে আসল সুফিবাদ তো হচ্ছে যে কি, যারা মানুষকে কষ্ট দেয় না, যারা আল্লাহকে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক অনুগত করে, অনুসরণ করে, এটা হচ্ছে আসল সুফিবাদ। তো ওই মতগুলো আমাদের মধ্যে থাকতে হবে, তাইলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আমাদেরকে আপন করে নেবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। না হলে আমাদের কোনো বাঁচার উপায় নেই ভাই। যেই পরিমাণ আমরা গুনাহ করি, যেই পরিমাণ আমরা অবহেলা, কি বলবো ভাই, এত পরিমাণ আমরা গুনার মধ্যে লিপ্ত, এটা বলার মতো ভাষা আমাদের নাই। আমরা এই প্রজন্ম এসে, যেটাকে আমরা জেন জেড বলি, তো সেটা আসলে ভালো, অনেক ভালো অনেকাংশে, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি না, রাসূল ইসলামের প্রেম সম্পর্কে জানি না। আমরা আসলে অনেকেই সাহাবায়ে কেরামদের জীবনী সম্পর্কে জানি না ভাই। আমি মুসলমান, অথচ আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলো, তুমি হযরত ওসমান জিন্নুরাইনের জীবনী বলো, তুমি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জীবনী বলো, তুমি ফারুকে আযমের জীবনী বলো, কিন্তু আমরা পারবো না। যতটুকু ওয়াজ মাহফিলে শুনছি অতটুকুই বলতে পারবো, তার বাইরে আমরা কিছু বলতে পারবো না। তাই আমাদেরকে মাঝে মাঝে সময় করে নিতে হবে। খাবারের যেরকম আমরা সময় করে নিই, আমাদের কাজের যেরকম সময় করে নিই, মাঝে মাঝে আমাদেরকে সময় করে নিয়ে মাঝে মাঝে ছোট 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 বই কিনতে হবে, লেখক দেখে বই কিনতে হবে। বই কিনে ওই বইগুলো থেকে একটু একটু পড়তে হবে। ফেসবুকের পড়া, ইউটিউবের পড়া, গুগলের পড়া, এগুলো আসলে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে। আপনি নিজে পড়বেন, লেখক বুঝে, কোন লেখকে লিখতেছে, ওই লেখকের অথেন্টিক কি, সবকিছু বুঝে যখন একটা বই পড়বেন, তখন সেখান থেকে আপনি ভালো কিছু সংগ্রহ করে নিতে পারবেন, ভালো কিছু
নিতে পারবেন। আর যদি আপনি না বুঝে যদি পড়াশোনা করেন, বা ফেসবুক থেকে একটা পার্সেন্ট একটা মাঝে মাঝে দেখি ফেসবুকের ভিতরে কিছু বাক্য আসে, সেখানে নিচে দিয়ে লিখে দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক তমুক, এরকম অনেক কিছু লিখে দেয়। আসলে কিন্তু আদৌ সেটা ওনাদের থেকে আসছে কিনা কেউ জানে না। আরেকজনে ভালো লাগছে শেয়ার করতেছে, কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।